প্রথমে সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আর দেখো আজ বিপত্তারিণী ব্রত, তো আমি যেহেতু উপোস করেছি তো সকাল থেকে উঠেই দেখো উপোস গায়েও কত মেয়েদের কাজ থাকে। আর জানো বন্ধুরা ভীষণ কষ্ট হয়েছে, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাগুলি। আর দেখো সকাল থেকে উঠে তো কাজ মেয়েদের করতেই হয়, বুঝতেই পারছো সংসারে তো কত কাজ। আর দেখো এই দেখো মেয়ে স্কুল যাবে, তো মেয়ের চুল টুল বেঁধে দিচ্ছি, বিনুনি টিনুনি করে দিচ্ছি। তো দেখো তো আমি বিনুনিটা কেন করে দিই, কারণ যেহেতু স্কুল যাবে, তো যেহেতু স্কুল গেলে একটু ভালোভাবে চুলটা ভালোভাবে না বাঁধা হলে তো হবে না, তো সেজন্য আমি ফিটফাট করে একদম ঠিকঠাক করে দিলাম। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ মেয়ে খেয়ে যাবে গণেশ ছাতু। আর তো ছাতু দেখেছো, ছাতুগুলো গ্লাসে ঢেলে নিলাম, আমি তো খাবো না, আমি উপবাস। তো জানো দুই মেয়ে খাবে আর ওর বাবা খাবে। তো চলো আমি এক এক করে সবাইটা নুন দিয়ে গুলে দিলাম। আর 10টা 10 বেজে গেছে, মেয়ে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি করে গুলছিলাম বন্ধুরা। তো ফাইনালি আমার গোলা কমপ্লিট। তো চলো এবার খেয়ে নেবে। দেখো বড় আমি গ্লাসে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। আজকে কি বলো তো বন্ধুরা, উপোস বলে সকালে আর টিফিন করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বিছনা টিছনা চাদর টাদর তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সবটাই, বুঝতেই পারছো আজকে যেহেতু পুজো। আর দেখো রাধা মাধবের দর্শন করে দিলাম। আর দেখো বন্ধুরা আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা। আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাদের এগিয়ে নিয়ে যেও বন্ধুরা। আর জানো তো বন্ধুরা তো চলো 10 মিনিট পরে ফিরে আসছি। তো চলো বন্ধুরা দেখো এবার আমি সকাল সকাল গ্যাস ট্যাস সব আগের দিন মুছে রেখেছিলাম, তবুও আরেকবার মুছে নিচ্ছি বন্ধুরা। আর দেখো মেয়ে ফাইনালি রেডি হয়ে স্কুল চলে যাবে। তো একেবারে বাবা দেখো সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার বাসি কাজ কমপ্লিট। আর দেখো মেয়ে বেরিয়ে যাচ্ছে, ওর বাবা নিয়ে চলে গেল, তো হাত দেখিয়ে টাটা করে দিলাম বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো জন দুষ্টুমি করতে জল খাচ্ছিল, ওকে একটু দুধ করে দিলাম বন্ধুরা। আর ও খেতে খেতে আমি টিভি দেখছে আর গোপাল ভাঁড় দেখছিল। আর দেখো এখানে বাসন টাসন ধোয়া কমপ্লিট, গ্যাস ট্যাস সমস্ত মোছা কমপ্লিট। আর দেখো শাক এনেছে, তো আজকে শাক ভাজা করবো, সোয়াবিনের তরকারি করবো। আর দেখো কাঁচা ধোয়া কমপ্লিট, এবার এগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা দেখো ফাইনালি আমার জামা কাপড় মেলা কমপ্লিট। তো জানো বন্ধুরা মিলতে তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ যেহেতু আমার বড় মেয়ে ছিল না, আজ আমাকেই একাই সেগুলো করতে হয়েছে বন্ধুরা। শুধুমাত্র তোমাদের জন্য এতটাই কষ্ট করি বন্ধুরা। আর দেখো সকাল সকাল দর্শন করে দিলাম মা তুলসীর। আর দেখো ভগবানের পুজো হয়ে গেছে, আমার রাশি আমার বড় মেয়ে পুজো দিয়ে গেছে বন্ধুরা। দেখো ভোগ দর্শন দেখাচ্ছে, আর গোপাল সোনাকে কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর এ দেখো শুকনো জামা কাপড় কিছু ছিল, সেগুলো তুলে নেমে গেলাম নিয়ে। আর দেখো আজকে রান্না করেছিলাম জানো বন্ধুরা শাক ভাজা আর সয়াবিনের তরকারি। তো ফাইনালি দেখো এখানে দেখতে পাচ্ছ, তো পুজো দিতে দিয়েছিলাম একজনকে আমার যাকে, তো নিয়ে এসছে 5:30টার সময়। তো দেখো বিকেল 5:30টার সময় দেখো জানো তো ভীষণ কষ্ট হয়েছে, সারাটা দিন উপোস করেছিলাম। তো উপোস করে থাকার অভ্যাস আছে বন্ধুরা, কিন্তু তবুও যেহেতু নির্জলা উপবাস ছিলাম ভীষণ কষ্ট হয়েছে। আর দেখো ফল বানিয়ে নিচ্ছি, এক এক করে ফলগুলো বানিয়ে নিচ্ছি, 13 রকমের ফল খেতে হয় বন্ধুরা। দেখো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমরা সবাই ধাগা বেঁধে নিলাম। আর ফাইনালি ফল বানানো কমপ্লিট, এবার খেয়ে নেব। তো এটা দেখো আঁশ ফল ছিল, দেখতেই পাচ্ছ কত রকমের ফল ছিল, এটা করমচা ছিল আর বিভিন্ন রকমের ফল ছিল, তার সঙ্গে কামরাঙা, আমড়া ছিল, শশা, লেবু সব রকম